সময় গড়িয়ে বয়স বেড়েছে, প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে প্রজন্ম পাল্টেছে, কিন্তু পাল্টাননি একজন, তিনি লিওনেল মেসি। ফুটবল পায়ে যিনি পিকাসো, সবুজ গালিচায় দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ ছড়িয়ে যাচ্ছেন মুগ্ধতা আর উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক ম্যাজিক্যাল মোমেন্টস। তেমনি আরও একটা রঙিন রাত কেটেছে মেসি ও তার দল আর্জেন্টিনার জন্য। তবে বিশ্বকাপ শিরোপা ধরে রাখা যে এতটা সহজ হবে না আলবিসেলেস্তেদের জন্য, তা পদে পদেই বুঝিয়ে দিচ্ছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স কিংবা আর্লিং হল্যান্ডের নরওয়ে। কিন্তু নতুন পুরনোদের মাঝে কোথাও যেন একটু ঢাকা পড়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কেমন কাটছে ফুটবল তারকাদের বিশ্বকাপ, আর কেমনই বা কাটছে তাদের ফ্যানদের এবারের আসর, সেসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বেলামে প্রেজেন্টস কিক অফে। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি জহির সাগর, আর যথারীতি আমাদের সাথে আছেন কিছু ফুটবলের ক্রেজি ফ্যান। তো আর দেরি কেন, শুরু করা যাক পরিচিতি পর্ব দিয়ে। আমার ডান দিক থেকে শুরু করবেন। আমি আয়েশা, আমার ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আর এখন আমি মাস্টার্স করতেছি ঢাকা ইউনিভার্সিটি। আর্জেন্টিনা ফ্যান বলার কোনো অপেক্ষাই রাখে না। অবশ্যই আর্জেন্টিনা ফ্যান, এটা তো জার্সিতেই বোঝা যাচ্ছে। আমি অর্পিতা গোলদার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি এবং অবভিয়াসলি আর্জেন্টিনা ফ্যান। আমি আবু হাসান নাহিয়ান, পড়াশোনা করছি ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, আর অবশ্যই একজন আর্জেন্টাইন ফ্যান। বাঁ দিক থেকে আপনাকে দিচ্ছি। আমি মাহির ইবনে ওমর, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে, আর অবশ্যই ফুটবল ভক্ত, রোনালদো ভক্ত আর পর্তুগালের সমর্থক। সংখ্যাগরিষ্ঠ আজকের অনুষ্ঠানে আরেকজন সংখ্যাগরিষ্ঠ ফ্যান রয়েছেন। আমি রিদওয়ান কবির বিকন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এবং বংশীয়ভাবে একজন ব্রাজিল ভক্ত। দুর্দান্ত শুরু করেছেন, তবে যেহেতু লেডিজ ফার্স্ট, আমরা লেডিজদের দিয়ে শুরু করব। গতকালকের পেনাল্টি মিস দিয়ে শুরু হয়েছিল, বন্ধু বান্ধবের অনেক টেক্সট নিশ্চয়ই পেয়েছেন। না, আমরা সারপ্রাইজিংলি গতকালকে পেনাল্টি মিসে কিন্তু কোনো টেক্সট পায় নাই, কারণ তারা ওয়েট করতেছিল যে মেসি পেনাল্টিটা দিলে তারা পোস্ট দেওয়া শুরু করবে, ওকে হি ইজ এ ফিফা বয়, পেনাল্টি ছাড়া তারা ওয়ার্ল্ড কাপ জিততে পারে না। এবং আমরা জানতাম ম্যাচের আগে থেকে যে মেসি একটা গোলের মাধ্যমেই কিন্তু সে এখন ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট গোল স্কোরার হইতো। তো আমরা নিজেরাও চাচ্ছিলাম যে ওকে এই গোলটা না হোক, পেনাল্টি থেকে যেন না হয়। আমরা চাচ্ছিলাম যে ওপেন প্লের মাধ্যমে মেসি যেন একটা গোল দেয়, অ্যান্ড এই গোলের মাধ্যমে যেন রেকর্ডটা করে যে হি ইজ নাও দ্য বেস্ট অ্যান্ড হাইয়েস্ট স্কোরার অফ ফিফা। ইয়েস, কলঙ্কের ভার আসলে আর্জেন্টাইন ফ্যানরা নিতে চায় না। মানে আপনি কি সেই দলে যে কলঙ্কের ভাগ নিতে চান না, যে পেনাল্টি থেকে এই গোলটা না হোক? কলঙ্ক হিসাবেই তো দেখতেছি, এটা কলঙ্ক কেন হবে? আরো একজন সঠিক না দেখেন, ধরেন এই জিনিসটা কি, যদি আপনি 10 মিনিটের মাথায় বাকি ভক্তদের মন ভেঙে দেন, তারা তো খেলা থেকেই উঠে যেত। বিষয়টা হচ্ছে না আমরা হাঁটতেছি, পেনাল্টিটা মিস হয়েছে, তোমরা আরেকটু দেখো, আরেকটু দেখে যাও। এইভাবেই না আপনি সবাইকে নিয়ে, আমরা আসলে সবাইকে নিয়ে খেলা দেখতে চাই। ওনাদের এত আগে থেকে ম্যাচ থেকে উঠাই দিব, মজাই তো পাবে না। দেখলো শেষ পর্যন্ত, নাহলে 95 মিনিটের যে গোলটা, যেই স্যাটিসফ্যাকশনটা আমরা পাইছি, ওনাদের যে দুঃখটা সেটা তো দিতে পারতাম না। আর্জেন্টাইন ফ্যানদের এই সুসময় চলতেছে। গত প্রোগ্রামে আমি বলেছি আসলে আপনাদের এই সুখের দিন কি শেষ হবে না? মানে প্রতিপক্ষের জন্য তো একটু খারাপ লাগা উচিত। দেখেন, এবারের ওয়ার্ল্ড কাপটা তো আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করেছি এবং 36 বছরের একটা খরা আসলে আমাদের কেটেছে। 22 ওয়ার্ল্ড কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং প্রত্যাশা রাখছি যে এইবারও আমাদের যে টিম ফরমেশন কিংবা আমরা যেভাবে খেলছি, আমাদের প্লেয়াররা যেভাবে খেলছে, কিংবা আমাদের কোচ যেভাবে টিমকে লিড দিচ্ছে, প্রত্যাশা রাখছি এবার আমাদের সুখের দিন এবারের ওয়ার্ল্ড কাপে শেষ হবে না। সুখের আরেকটা বড় দেখার পরেও সবাই বলছে যে একমাত্র মেসি নির্ভর দল হয়ে যাচ্ছে না আপনার দলটা। 5টা গোলে একটা মাত্র প্লেয়ার করলো, আর কোনো প্লেয়ার নাই এই দলে। 5টা গোল একটা মাত্র প্লেয়ার করলো। প্রথম ম্যাচের যদি আপনি দেখেন, আলজেরিয়ার সাথে মেসি যখন হ্যাটট্রিক করলো, প্রত্যেকটা গোলেই কিন্তু অ্যাসিস্ট ছিল এবং খুব দুর্দান্তভাবে গোলগুলো হয়েছে। এবং গতকালকে সেকেন্ড গোলটা যদি আপনি দেখেন, সেকেন্ড গোলটা একদম ডিবক্সের ভিতরে যেভাবে পাসিংয়ের মাধ্যমে গোলটা হয়েছে, তো এখানে একাই যদি আপনি সব ক্রেডিট মেসিকে দিয়ে দেন তাইলে কিন্তু হচ্ছে না। এবং কালকের ম্যাচে এটা আমরা দেখেছিও, আমাদের স্ট্রাইকার থেকে শুরু করে আমাদের ডিফেন্ডিংয়ে যেভাবে অন্যান্য প্লেয়াররা খেলেছে, তো এখানে সব ক্রেডিট মেসিকে একা দেওয়ার কোনো কারণ নেই। প্রথম ম্যাচে একদম ফার্স্ট যে অ্যাসিস্টটা এখনো পর্যন্ত বেস্ট অ্যাসিস্ট, যেটা হচ্ছে আপনার টুর্নামেন্টের বেস্ট অ্যাসিস্ট। এবং আপনি যদি কালকে লাস্ট গোলটা দেখেন, আলভারেজকে প্রথমে কিন্তু মেসি গোলটা বানাই দিল, সে ঢুকলো, তারপরে কিন্তু মেসির পাশে আসলো। অর্থাৎ আপনি এখানে দেখেন শুধু একটা প্লেয়ারই 5টা গোল দিছে, তো বাকিদের তো খেলা লাগতেছে না। সবাই মিলে যখন খেলা শুরু করবো, হাই প্রেসিং দলগুলো সামনে যাব, তখন চিন্তা করেন তাদের জন্য কি ওয়েট করতেছে। আচ্ছা, রোনালদো কি এই জায়গায় একটু পিছিয়ে আছে কিনা? আপনি যেটা বলছিলেন যে হয়তো গোল করছেন মেসি, টপ স্কোরার হচ্ছেন মেসি, কিন্তু আলটিমেটলি সবাই চাচ্ছিল আসলে অ্যাজ এ টিম এটা একটু ফাংশন করুক, আর যেই জায়গাটা আসলে লিডার পজিশনে থাকবে মেসি, যে ফায়দাটা মেসি পাচ্ছেন, রোনালদো কি এই ফায়দাটা পাচ্ছেন? আমি তো এটাই বিশ্বাস করি যে আর্জেন্টিনা কোনো বিশ্বকাপ খেলতেছে না, খেলতেছে হচ্ছে লিওনেল মেসি। তো এখানে রোনালদো আমরা টিম প্লেতে বিশ্বাস করি, আর মেসি আপনার বিগত 4-5 বছর
এই আমেরিকার মাটিতেই আপনার মোটামুটি তার আমেরিকার প্রতিটা স্টেডিয়ামের ঘাস চেনা। এটা তো কোনো অন্যায় না ভাইয়া। না অনলাইনে ওটা বলতেছি না, কিন্তু 5টা গোল দেখেন, একটা গোলও কিন্তু মেসি ছাড়া আর কেউ দিতে পারতেছে না। তো রোনালদো নতুন জায়গায়, নতুন স্থান, নতুন আবহাওয়া, নতুন পরিস্থিতিতে প্রথম ম্যাচ হয়তো একটু কিছুটা হয়তো ম্যাচের যে সার্বিক পরিস্থিতি বোঝার জন্য হয়তো এরকম দেখেছে। আমরা আজকে আশাবাদী, আজকে আমরা একসাথে রোনালদো গোল দিবে, আজকে একসাথে রোনালদো গোল দিবে এবং আমরা সবাই সুইং সেলিব্রেশন। আমার কাছে মনে হয় যে রোনালদো ভক্তরাও কিছুটা রোনালদোর মতো, তাদের কাছে সতীর্থদের গুরুত্ব নেই। আমরা কিন্তু আর্জেন্টাইন ফ্যান হলে আমরা কিন্তু এবার জানি যে পর্তুগাল টিমটা কিন্তু এখন যথেষ্ট স্ট্রং, তাদের মিডফিল্ড থেকে শুরু করে বাকি প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছে। তো আপনারা জাস্ট বলছেন যে এখানে জাস্ট রোনালদোই খেলতেছে, এই কথাটা কিন্তু আমরা এগ্রি করতেছি। আমরা তো এটা স্বীকার করি যে আমাদের টিমটা যথেষ্ট স্ট্রং, এবার আমরাই ওয়ার্ল্ড কাপ মেসি ভক্তরা স্বীকার করি আমাদের ওয়ার্ল্ড কাপ জয়ের পেছনে কিন্তু মেসি সবাই রোনালদো আছে। ফ্যানদেরকে একটু আলাদা রাখি, ভদ্রলোক তো অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, তারও কিছু বলার থাকতে পারে। না, আমি আসলে চুপ আছি কারণ এখানে একজনের কোনো স্টারই নাই জার্সিতে, আর ওখানে 3টা স্টার, তো এনাদের সাথে আসলে দেখেন, মানে লেভেলে নাই তো মিলতেছে না, দেখেন, কথা যে শুরু করব আপনাদের মিলতেছে দুইজন না। মিলে বলেনি মনে হয় বলেনি 5টা। আচ্ছা, একটু বলি, একটু শুনি আমরা। ওনারা যে বলতো যে আলজেরিয়ার সাথে ম্যাচে 3টা গোল দিছে, পরের ম্যাচে 2টা গোল দিছে, 5টা গোল একা দিছে। এখন কথা হচ্ছে ফুটবল তো একা খেলার জিনিস না, Right. ফুটবল তো একটা টিম Team game. সো আমাদের ব্রাজিলের টিম দেখেন আপনি, এখন পর্যন্ত 4টা গোল হয়েছে আমাদের টোটাল, 2টা ভিনিসিয়াস দিয়েছে এবং 2টা হচ্ছে কোনহা দিয়েছে। সো আমাদের টিম গেম চলছে এবং ওদের কি চলছে, সোলো গেম চলছে, ওটা তো ফুটবল হচ্ছে না। পুরা আর্জেন্টিনা টিমটা মেসি কেন্দ্রিক হয়ে আছে, এটা তো কোনোভাবে একটা ফুটবল টিমের বৈশিষ্ট্য হতে পারে না, রাইট? এটা তো অন্যভাবে বলা যেতে পারে, দেখেন। একাই 100। না, একাই 100, ফুটবল একাই 100 হওয়ার জায়গা না তো, ফুটবল তো একাই 100 হওয়ার জায়গা দেখেন, না। আমরা- আপনি তাহলে ক্রিকেটে যান, সেঞ্চুরি করে 100 করেন, ওইটা হতে পারে, মানে ভাই ফুটবল আপনারা একাই 100 স্বীকার হওয়ার জায়গা না। করতেছেন যে এমন একজন নেতা আপনাদের নাই যে সবাইকে টিমে এক করে রেখে আমাদের খেলবে? অনেকে আছে, আমাদের একজন নাই। আপনারা মানে শুধু আপনাদের সেই একজনকে একজন নেতা ফোকাস নাই করে ভাই, চলতেছেন। নেতা একজন না, আমাদের নয়। নেতা আছে, আমাদের ভালো প্লেয়ার আছে, ভিনিসিয়াস ভালো খেলতেছে, জি ভাই, কোনা আপনি ভালো স্বীকার খেলতেছে, করছেন already। নেক্সট ম্যাচে দেখেন নেইমার রোনালদো নামবে, ভক্ত তখন হিসাবে খেলা আমাকে দেখবেন। এখানে খুবই দুঃখজনকভাবে স্বীকার করতে হইতেছে যে আমরা কয়েকজন মানে সিজনাল ফ্যানের সাথে বসছি এখানে। একজন মানে পরিচয় পর্বে বললো যে সে বংশীয়ভাবে ব্রাজিল সাপোর্ট করে, এইরকম আপনার যারা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে এটা এরকম হয়তো মানে ভাই, বংশীয় সেই দল পারিবারিক এমন প্রথার মাধ্যমে, support করছে। আর নয়তো আরেক দল আছে স্বীকারই করেন না ভাই। যাদের জার্সির কালার হয়তো একটু ওই হলুদিয়া কালার পছন্দ না, ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করতে হবে একটা দল, তো আমি আমার হলুদ জার্সি পছন্দ হইতেছে না, ওই জন্য আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। ওই একই কথা ব্রাজিলের ক্ষেত্রেও প্রযোজ্য, তাদের কাছে তাদের দেখবে তাদের বাপের সম্পত্তি যেরকম ওইটা আর কি। যাদের আছে তারা দেখাবে না? তো তারা বাপের ওইটা। সম্পত্তি আর আছে আমি আমরা দেখাবো হচ্ছে না? তারা বললো যে আমাদের মধ্যে কোনো স্টার নাই, আমরা হচ্ছে মানে আমরা এমন প্রেমিক যে প্রেমিকার কোনো আপনার ধন সম্পদ দেখে ধন পছন্দ সম্পদ, করেন না। বাপের ধন সম্পদ, রূপ এগুলো দেখে আমরা মুগ্ধ হই না, আমরা মুগ্ধ থেকে হই ভালোবাসছেন। ওই প্রেমিকার গুণে এবং গুণে মুগ্ধ হয়ে ওই প্রেমিকাকে আমরা ভালোবাসি। মানে এমন টক্সিক লাভার আপনারা যে টক্সিসিটির বাইরে যাইতে পারে। আচ্ছা, টক্সিসিটির বাইরে আমরা একটু আসতে চাই। চাই। ভালো লাগে না যে যে মনে করেন দুইটা রাইভাল টিম এখন আপনাদের এক হয়ে আপনাদের এগেইনস্টে যাওয়ার কথা, সেই জায়গায় দলাদলি করতেছে। দেখেন আমি এখানে একটা কথা বলতে চাই, বলতে একটা কথা ছিল, কিন্তু এটা তো দেখলাম না আজকে এটা আমি তো দেখলাম, প্রোগ্রাম এটা দেখলাম না, দেখে- একবারও এটা দেখে দেখলাম ভালো লাগতেছে যে পর্তুগিজ ঐক্যজোট আজকে ভেঙে গেছে এবং এটা কিন্তু একটা ফুটবলের সৌন্দর্য। যেমন ফাদার্স ডে আপনারা জার্মানিকে উইশ করেন, ব্যাপারটা এরকম হয়ে গেল না? ফাদার্স ডে, এই যে জার্মানির কথা বললেন, এই যে আপনি কিন্তু নিজের ইতিহাস নিজে টেনে আনতেছেন। না, আপনি পাঁচটা আপনাদের star- তো father পাঁচটা star- জার্মানি পাঁচটা এখন। star দেখেন, এখন আমি না, যদি এখানে আপনাকে কিন্তু 7 ম্যাচে up বলি, আমরা আপনি কিন্তু offend বলি হয়ে নাই, যাবেন। 7 গোলের কথা কিন্তু আমরা বলি নাই, 7 আপও দেখেন। আমরা বলি নাই, বাট তারা এত বেশি ইনসিকিউর ফিল করে এটা নিয়ে যে কিন্তু- নিজেরাই নিজে বলছে কিন্তু আমাদের, আমরা কিন্তু জার্সির বলি না। কালারটা অনেকটা 7 আপের বোতলের সাথে মিল আছে। না, 7 আপের বলতে হলুদ হয় না, সবুজ হয়। মেসিকে নিয়ে যত কথা হবে তত কম হবে আসলে। মেসি এমন একটা পর্যায়ে চলে গেছে, এমন তার অ্যাচিভমেন্ট। আর রোনালদোকেও আমরা যদি পাশাপাশি রাখি, বিশ্বকাপের দৃষ্টিকোণ থেকে মেসি অন্য জায়গায় চলে গেছেন। কিন্তু মেসি কি সত্যি ধরা ছোঁয়ার বাইরে বলতে পারি আমরা? কিলিয়ান এমবাপ্পে অলরেডি 16টা গোল দিয়ে ফেলছে, আর মাত্র 2-3টা গোল দিলে ওকে ছাড়াই যাবে। মানে আপনারা কি ইনসিকিউর ফিল করেন কিনা? আপনি ইনসিকিউর কথা বলছেন। কিলিয়ান এমবাপ্পে আচ্ছা, ফুটবলে 11 জন খেলে, প্রত্যেকে আলাদা আলাদা পজিশনে খেলে। আমরা যদি 2006 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করি, মেসি কিন্তু কখনোই স্ট্রাইকিং পজিশনটাতে ছিল না। মেসি কিন্তু Playmaker হিসেবে সবসময় একটা প্লে মেকার হিসেবে ছিল। সে ফলস নাইনে খেলেছে, সে উইঙ্গার হিসেবে খেলেছে। 22 সালে যদি দেখা যায়, সে কিন্তু একটা ফ্রি রোমিং একটা প্লে মেকার হিসেবে খেলেছে। তো সে যদি একদম ফার্স্ট থেকে স্ট্রাইকার হিসেবে খেলতো, বা ওই এমবাপ্পে যে পজিশনটাতে খেলে, মেসি যদি ওই পজিশনে খেলতো, আমি আশা করি যে মেসি এখন পর্যন্ত 30টার প্লাস হয়তো বা সে গোল অলরেডি স্কোর করে ফেলতো। সে যতগুলো অ্যাসিস্ট আছে তার, সে যতগুলো তার সতীর্থদেরকে যেই হেল্প করেছে গোল করতে, সেইটা যদি সে নিজে করতো তাহলে কিন্তু সে অবশ্যই ধরাছোঁয়ার বাইরে থাকতো। বাট আর একটা কারণ হতে পারে কিনা, মেসি যে এই মুহূর্তে গত বিশেষ করে 2-3টা ওয়ার্ল্ড কাপ তাকে কেন্দ্র করে যে একটা দল গড়ার প্রক্রিয়া, সেটা কি মেসি প্রথম 2-1টা ওয়ার্ল্ড কাপে মিস করে গেছেন? মানে আমি বলছিলাম যে তখন রিকেলমে ছিলেন,
হার্নান ক্রেসপোরা ছিলেন। তখন অনেকে ছিল তাকে কেন্দ্র করে দল গঠন করার, আমি কথাটা এটা বলবো না, বাট আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, মেসির প্রতি যে ভালোবাসাটা, এটা কিন্তু আমি বলবো যে একটা অনন্য জায়গায় আর্জেন্টিনা টিমকে নিয়ে গেছে। এখানে কিন্তু আরো অনেক ভালো টিম আছে, এখানে হাই স্পিডিং টিম যেমন ফ্রান্স আছে, স্পেন একটা ভালো ফর্মে আছে, কিন্তু মেসির প্রতি যে ভালোবাসাটা, আমি বলবো না যে মেসিকে কেন্দ্র করে, বাট মেসির প্রতি ভালোবাসাটাই কিন্তু মেসি যে পারফরমেন্সটা, এটার পেছনে একটা ভালো কারণ আছে। কারণ মেসি আগেও ভালো ফর্মে ছিল, বাট তখন কিন্তু টিম হিসেবে আর্জেন্টিনা যে 2014 ওয়ার্ল্ড কাপটা জিততে পারে না। বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ, মেসির প্রতি ভালোবাসার জন্য আর্জেন্টিনা টিম অ্যান্ড মেসির এই পারফরমেন্সটা অবশ্যই তাদের অবদান। মেসির কথা আসলে একটু, নেইমার কথা না আসলে ইনসাফ হয় না আসলে আপনাদের সাথে। নেইমার কি আসলে অবশেষে তার অপেক্ষার প্রহর মানে শেষ করে যে মাঠে ফিরবেন, প্রত্যাশা পূরণ করতে পারবেন? আশা রাখছি। এখন পর্যন্ত যেই খবর পেয়েছি যে নেক্সট ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সম্ভবত নেইমার নামতে পারে মাঠে। ফুল ফিট কিন্তু এখন। হ্যাঁ, এখন আশা করি ফুল ফিট। তবুও তার যে স্কারগুলো আছে, মানে ক্ষত তো এত তাড়াতাড়ি সেরে যায় না। তার 2014 বিশ্বকাপের পর থেকে তার যে ইনজুরিগুলো হয়েছে, আপনি যদি তার পায়ের ছবি দেখেন, তার একটা পা লিটারালি বাঁকা হয়ে গেছে। তো এই অবস্থাতেও সে কিন্তু তার দেশের জন্য বিশ্বকাপের হয়ে আবারও সে মাঠে নামছে বিশ্বকাপের জন্য। সো আমরা আশাবাদী। আমরাও আশাবাদী, নেইমার খেলুক, রোনালদো খেলুক, সবাই ফর্মে ফিরুক, দুর্দান্ত একটা ওয়ার্ল্ড কাপ হোক। দর্শক, তর্ক আড্ডা জমতেই থাকবে, চলতে থাকবে আমাদের বেলামে প্রেজেন্স। কিক অফ কোথাও যাবে না, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। স্বাগত আরেকবার বেলামে প্রেজেন্স কিক অফে। আপনাদের সাথে আছি আমি জেহের সাগর, আমার সাথে রয়েছেন কিছু ফুটবলের ক্রেজি ফ্যান। তাদের গল্পই শুনছিলাম, তাদের আড্ডার সাথে যুক্ত হয়েছিলাম। আরও একবার শুরু করতে চাই লেডিস ফার্স্ট দিয়ে। মেসি চলে গেলে আসলে এই আর্জেন্টিনা দলের কি আর কেউ থাকবে যাদেরকে আঁকড়ে ধরে আপনারা স্বপ্ন দেখতে পারবেন? মেসি চলে গেলে আর কেউ থাকবে কিনা, এখানে আমাদের তো প্লেয়াররা যারা আছেন, যারা 2022 সালেও মেসিকে যারা ওয়ার্ল্ড কাপ জিততে মানে হেল্প করছে, এখানে আমাদের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ আছে, মানে ও আমার অনেক প্রিয়। তো আমি মেসি চলে গেলেও অবশ্যই আর্জেন্টিনার টিমের প্রতি যে আমাদের যে আবেগ ভালোবাসা, এটা এরকমই থাকবে। আচ্ছা, আপনি দেখেন এই ম্যাচে কিন্তু মানে এর আগের ম্যাচে থিয়াগো আলমাদা যেইভাবে বলগুলোকে সামনে টানছে, এবং আপনি যদি অন্যান্য প্লেয়ার, নিকো পাজল নতুন আসছে, তার যদি দলে পজিশনিং দেখেন, এবং আর্জেন্টিনা যে রোটেশন করে ফুটবল খেলে, এখানে কিন্তু স্কলিনি খুব ভালোভাবেই তার যে তরুণ তুর্কিরা আছে তাদের এই পজিশনের মধ্যে ফিট করতেছে, এবং যখন দরকার তাদের সেগুলোকে সুইচ করতেছে। এবং আপনি যদি শুধুমাত্র ব্রাজিল এবং আর্জেন্টিনা, যেটা মেসি ছিল না ওই ম্যাচে, দেখেন ব্রাজিলকে একদম কান্দায় ছেড়ে দিছে। অর্থাৎ আপনি এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারবেন যে এখানে কোচের খুব সুদূর প্রসারী একটা প্ল্যান আছে, যে যদি আমার এখানে মেসি নাও থাকে, কারা আমার দলকে আগায় নিয়ে যাবে, তারা কিন্তু অলরেডি সেই জিনিসটা দেখতেছে এবং দেখাচ্ছে আমাদের। তো এখানে আমাদের টেনশনের কোনো জায়গা নেই। যতদিন মেসি আছে আমরা তাকে এনজয় করব, যখন থাকবে না মাঠের বাইরে মেসি আমাদের সাথে বসে তার প্লেয়ারদের এনজয় করবে। তার মানে মেসি তো শুধু একাই এই সাফল্যের পেছনের মহানায়ক না, স্কালোনিকে অনেক বড় একটা রোল দিচ্ছেন অবশ্যই। এবং সেটা শুধু মানে আমরা কেন, মেসি নিজেও সেটা স্বীকার করেন, এবং তিনি কিন্তু সেই বারবার সেই জিনিসটা বলেন। শুধুমাত্র লিওনেল স্কলিনি বিষয়টা এরকম না, তার সাথে আরো যে সহকারী কোচরা আছেন, এবং উনি বারবার তার ফিজিশিয়ানদেরও সেই যেই জিনিসটা যে রেসপেক্টটুকু দিচ্ছেন। এক্স্যাক্টলি, সবাইকে নিয়েই যে জিনিসটা। কিন্তু আলটিমেটলি কথা হচ্ছে ইকুয়েশন দুইটাই, একটা হচ্ছে মেসির স্কালোনির কৌশলের সাথে মানিয়ে নেওয়া, স্কালোনির কৌশল মেসিকে কেন্দ্র করে নেয়। কিন্তু দুটোই কাজ হয়। আপনি যদি দেখেন তাহলে হচ্ছে মেসির যে একটা খেলার স্টাইল আছে, সেই প্লেয়াররা যারা সেখানে বেস্ট ফিট করে, এখানে কিন্তু লিওনেল স্কলিনি তাদের বেশ প্রায়োরিটি দেন, এবং পজিশনাল বেস তিনি সব সময় এটাকে এইজন্য দেখবেন যে আপনি গার্নাচো অনেক ভালো খেলার পরেও কিন্তু এই পজিশনে ফিট করতেছে না। এবং আগের বড় উদাহরণ দিবালার কথা বলেন না কেন? এটাই বলছিলাম, আগেরবার দিবলার সাথে যেটা হইলো। তো এখানে আসলে ম্যাচটা এইভাবেই দেখা হয় যে একজন প্লেয়ার তার পজিশনিং কিভাবে ফিট করে, এবং অন্য যেই প্লেয়াররা ভালো করছে তারা কিভাবে এই পজিশনে বেস্ট ফিট করে। কিন্তু আরো একটা সমালোচনা কিন্তু আছে আর্জেন্টিনা দলের, যে আলেহান্দ্রো গার্নাচো রোনালদো ফ্যান বয়, সুই, এইজন্য তাকে দলে রাখা হয় না। আচ্ছা দেখেন, শুরু থেকে আসি, আপনি যেটা বললেন যে মেসি ছাড়া আর্জেন্টিনাকে কিভাবে কল্পনা করতে পারি, অবশ্যই কল্পনা করতে পারবো, কেন পারবো না? কারণ মেসি তো সবসময় খেলেও নেই, মেসি কিন্তু সবসময় খেলেও নেই, মেসি খেলবেও না সামনে। তো সেই ক্ষেত্রে যদি বলতে চাই, আর্জেন্টিনার আপনি যদি এই ওয়ার্ল্ড কাপের লাস্ট দুইটা ম্যাচ দেখেন, লাস্ট দুইটা ম্যাচে আলভারেজ যেরকম পারফরমেন্স দেখালো, রোমেরো যেরকম পারফরমেন্স দেখালো, নিকোপাস যেরকম পারফরমেন্স দেখালো, এই পারফরমেন্সগুলোর উপরে ভিত্তি করে আমরা আসলে বলতে পারি যে মেসি ছাড়া আর্জেন্টিনা দল খুব একটা খারাপ খেলবে না। এখন হয়তোবা আমরা একটা দুইটা মৌসুমে একটু হয়তোবা উত্থান পতন দেখতে পারি,
কারণ এটা স্বাভাবিক। একটা স্টার চলে যাওয়ার পরে দলের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেই আন্ডারস্ট্যান্ডিংটাতে একটু ঝামেলা হয়তো বা দেখা দিতে পারে, কিন্তু সেই উত্থান পতনটাকে কাটিয়ে উঠে আর্জেন্টিনা আবার তার যেই ক্রেজটা এখন আছে সেই ক্রেজটাতে অবশ্যই ব্যাক করবে। আর যদি বলি যে মেসি ছাড়া আর্জেন্টিনার কথা, মার্টিনেজের কথা যেহেতু আপু বললো, মার্টিনেজের কথাই বলি যে গতকালকের ম্যাচেই যদি আপনি দেখেন, গতকালকে অস্ট্রিয়ার বেশ কয়েকটা সুন্দর গোলের সেখানে কিন্তু আমাদের বাজপাখি খ্যাত মার্টিনেজ কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল। তো মেসি ছাড়া আর্জেন্টিনা অবশ্যই আরো ভালোভাবে খেলবে, তবে আমার হয়তো একটু ধারণা। সময় দিতে হবে। একটু সময় এটা দেওয়া লাগবে স্বাভাবিক। আর্জেন্টিনার ওই সময়টুকু হয়তো আর্জেন্টিনা পাবে। ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে হয়তো বোঝা যাবে মেসির পরবর্তী পজিশনটা কিভাবে হবে, অথবা ব্রাজিল কি ওই খারাপ সময়টা পার করে আসতে পারছে, মানে আমি জানতে চাই। ব্রাজিলের খারাপ সময় আসলে অনেকদিন ধরেই চলছে। 2002 এর পরে আসলে আমাদের বিশ্বকাপ এখনো হাতে উঠে নাই। তবে আমরা আশাবাদী, এবং আমাদের যে টিম প্লে, আমি যেমনটা এর আগেও বলছিলাম যে একা খেলার জিনিস না ফুটবল, সো টিম প্লেটা ব্রাজিলের ভালো। আর আপনি যেমনটা আর্জেন্টিনার প্রশ্ন করলেন, ওই প্রশ্নের উত্তরটা আমি যদি দিতে চাই যে আর্জেন্টিনাতে মেসি ছাড়া আর্জেন্টিনার দল কেমন হবে, এটা হবে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের অবস্থার মতো। মানে ওদের কোনো কুল কিনারা থাকবে না, ওরা একজনকে কেন্দ্র করে যেহেতু খেলতেছে, দাঁড়ান বলতেছি একজনকে কেন্দ্র করে যেহেতু তারা খেলা করছে, ওদের অবস্থা অনেকটা ওইরকম হয়ে যাবে, ওরা কোনো কুল কিনারা খুঁজে পাবে না। কিন্তু আমাদের বিষয়টা এরকম না। ব্রাজিল সবসময় এমন একটা দল যারা কিংবদন্তি তৈরি করে, একজন কিংবদন্তি নিয়ে পড়ে থাকে না। So আমরা নেইমার আশাবাদী। নেই, ওই অভাবটাও খুব একটা টের না, ওই অভাব তো আমরা দেখছি না। আমরা নেইমার তো 2 ম্যাচে কিংবদন্তি 4টা না গোল আমাদের করেছি। কাছে। আমরা তো 2 ম্যাচে 4টা গোল করেছি, আমাদের দুইজন প্লেয়ার আলাদা আলাদা গোল করেছে। শুধুমাত্র যে নেইমার কেন্দ্রিক আমরা খেলছি ব্যাপারটা এমন না। দুই ম্যাচে চারটা সো নেইমার গোলের পরের কথা ম্যাচে বারবার যখন বলেন, আসবে, কিন্তু একটা গোল যে ওন গোল হতে হয় নাই তো, যেটা হতে সেটা আবার এটা কি ধরনের কথা? হয় নাই তো, হইলে বলতে পারতেন, হইলে বলতে পারতেন, হয় নাই তো, এটা নিয়ে বলে কি হবে? গোলের প্রসঙ্গ আসলে রোনালদো ফ্যান একটু চুপ হয়ে গেল, মানে খুব একটা আলোচনায় আমি দেখতেছি না, তার খুব আগ্রহ আছে, কিন্তু চুপ না। লোকটা যেহেতু রোনালদো, আসলে ফুটবলারটা যেহেতু রোনালদো, যেখানে সমালোচনা সেখানে রোনালদোর কামব্যাকের ইতিহাস আশাবাদী করে কিনা আপনাদের? আমি চুপ হই না, আমি শুনতেছি আর মনে মনে হাসতেছি আর কি এদের আসলে। অবশ্যই রোনালদো মাত্র তার বিশ্বকাপের প্রথম ম্যাচ খেললো, তার মানে পর্তুগাল যে তার জাতীয় দলের যাত্রায় ক্যারিয়ারে সবচেয়ে স্ট্রংগেস্ট টিম সে পাইছে। আশা করি আমরা আজকের ম্যাচেই এর ফল দেখতে পাবো। আজকের ম্যাচে সে গোল দিবে, একটা না একের অধিক গোল দিবে। কয়টা? একের অধিক, একের অধিক, দুইটা সেটা হ্যাট্রিক হইতে হইতে পারে। হইতে পারে। রোনালদোর দ্বারা পাশে দেয় না সবকিছু ভাই। সম্ভব। আমরা একসাথে রোনালদো গোল দেওয়ার আগে আমরা রোনালদোর সাথে একসাথে সুই সেলিব্রেশন করব। আরেকটা কথা যে মানে আমি কেন হাসছিলাম, আপনি একটু আগে বলতেছিলেন যে আর্জেন্টিনা ফ্যানরা ইনসিকিউর কিনা। আসলে এরা তো ইনসিকিউর। এটা ইনসিকিউর না হলে আপনার দেখেন ডিপেন্ডিং চ্যাম্পিয়ন, মানে চ্যাম্পিয়ন ব্যাচ নিয়ে এখানে তিনজন আসছে, আর আমরা একজন পর্তুগাল ফ্যান, একজন ব্রাজিল ফ্যান। এখন ব্রাজিল ফ্যানের কাছে যদি আসি, যাই না কেন বাজারে একটা টার্ম আছে পর্তুজিল, মানে চীনের দুঃখ হোয়াংহো, আর পর্তুগালের দুঃখ হচ্ছে আপনার ব্রাজিল ফ্যানরা। আমি জানি না এরা কেন পর্তুগালকে সাপোর্ট করে, কেন করে সেকেন্ডারি টিম হিসেবে, তাও নাকি মানে এরা এতটাই ইনসিকিউর। ওরা তো তবু একটা জাতের আছে, এরা এতটাই ইনসিকিউর যে মানে এদের একটা টিম দিলে হবে না, এদের দুইটা দিলে হবে। সাপোর্ট করে না, ব্রাজিল তো গতকাল অস্ট্রিয়াকে সাপোর্ট করছে, এর আগের দিন শুনেন, আচ্ছা, আমরা আলজেরিয়াকে রোনালদোকে সাপোর্ট সাপোর্ট করি, করছি। পর্তুগালকে সাপোর্ট করি না, আচ্ছা, আমরা আচ্ছা, রোনালদোকে এদের support দুইটা। করি। চার দলীয় ঐক্যজোট অথবা মহাজোটের প্রসঙ্গে পরে আসবে। ছোট্ট করে জানতে চাই, আজকে যেহেতু রোনালদো ম্যাচ রয়েছে, পর্তুগালের ম্যাচ রয়েছে, প্রেডিকশনটা ছোট করে জানতে চাই আমরা, একেবারে শেষ দিকে ছোট করে। মানে স্কোর প্রেডিকশন নাকি স্কোর জিতবে প্রেডিকশন কিনা? প্লাস হচ্ছে রোনালদো গোল পাবে কি পাবে না সেটা ছোট করে। রোনালদো গোল পাবে কিনা, আসলে ওদের টিম প্লেইং যে এখানে দেখাচ্ছে যে পাসই দিচ্ছে না না রোনালদো। না, একদম ছোট করে জানতে চাই। তো হয়তোবা 1-0 বা ব্রাজিল ড্র করতে পারে। হ্যাঁ, ড্র করতে পারে। আমার মনে হয় পর্তুগাল 2 গোল দিবে, আর ওই পাশ থেকে 0, কিন্তু রোনালদো গোল পাবে না। রাইট, নেক্সট। আমার মনে হচ্ছে যে এটা যে পর্তুগাল একটা গোল দিবে, ওই পাশ থেকে গোলের সংখ্যা 0 থাকবে এবং গোলটা রোনালদো দিবে। আমার মনে হয় 2-0 গোলে পর্তুগাল জিতবে এবং রোনালদো অ্যাটলিস্ট একটা গোল পাবে। 200-এর উপরে কেউ উঠতেছে না, বুঝলাম না। কয়টা? আমি আমার প্রেডিকশনটা আমার মনে হয় এবার পর্তুগাল আপনার 4টা গোল দিবে পুরো টিম মিলে, আর ওই পাশ থেকে 0 যথারীতি। রোনালদো হ্যাট্রিক আর রোনালদো একের অধিক গোল দিবে, হ্যাট্রিকও করতে পারে, 4টাও গোল না, দিতে আমি পারে, এগ্রি 2টাও করি, গোল দিতে পারে, কিন্তু পর্তুগাল একের 4টা অধিক গোল দিবে। করতে পারে যদি বেঞ্চে রোনালদো থাকে। আমার কাছে এটা মনে হয়। ওকে, ফেয়ার এনাফ। তর্ক খেলাই বলে দিবে। আড্ডা চলতেই থাকবে, দর্শকদের যতক্ষণ এই ওয়ার্ল্ড কাপ থাকবে ততক্ষণই তর্ক তাদের ফ্যানদের মধ্যে চলতে থাকবে। তবে শেষ করবো আজকের বেলামে প্রেজেন্স কিক অফ। তার আগে বলে যেতে চাই রোনালদোর একটা উক্তি দিয়ে, আপনার ভালোবাসা আমাকে শক্তিশালী করে আর আপনার ঘৃণা আমাকে বানায় অপ্রতিরোধ্য। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের বেলামে প্রেজেন্স কিক অফ।